এখন এত পার্থক্য হচ্ছে কি কারণে? আহ, অনেকগুলো কারণই বলা যায়। এক নম্বরে বলা যায় যে প্রিকাস্ট ফাইল রিলায়েবল অনেক। কাস্ট ইনস্টিটিউট থেকে প্রিকাস্ট ফাইলটা অনেক রিলায়েবল কনস্ট্রাকশনের দিক থেকে। কারণ আমি যে কনস্ট্রাকশন করতেছি প্রিকাস্ট ফাইলে আমি চোখের সামনে সেটা দেখতে পারতেছি, আমার কংক্রিটিংটা কেমন হইলো, সেটা কিউরিং ঠিক মতো হইলো কিনা। ইভেন আমরা যদি সিলিন্ডার কাস্টিং করি, ফাইল ড্রাইভিং এর আগে আমরা সিলিন্ডার টেস্ট করে সেটা কনফার্মও করে নিতে পারি। কিন্তু কাস্ট ইনস্টিটিউট ফাইলের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কারণ আমরা এত নিচে এই ঢালাইগুলা করি, মানে আমরা বলি ইনঅ্যাক্সেসিবল। সেটা কংক্রিটের কোয়ালিটি কেমন হইলো না হইলো এটা আসলে কনফার্ম করা যায় না। তো সেখানে রিলায়েবিলিটি একটা বিগ ইস্যু। দুই নাম্বার হলো যে বোর্ড ফাইলের ক্ষেত্রে, কাস্ট ইনস্টিটিউট ফাইলের ক্ষেত্রে আমরা যে বোরিং করতেছি, বোরিং করার কারণে এই যে স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্সের যে সারফেসটা, এই সারফেসটা ডিস্টার্ব হচ্ছে। পেরিফেরি এরিয়া বরাবর যে মাটিটা থাকে সেটা অ্যাকচুয়ালি বাস্তবে এরকম থাকে না। আর বলা যায় যে প্রিকাস্ট পাইল ড্রাইভ করার ক্ষেত্রে আমরা যে পাইলটা ড্রাইভ করতেছি সেখানে মাটির ভিতর থেকে কোনো মাটি উপরে ফেলে দিতে হচ্ছে না, বের হয়ে যাচ্ছে না। তার মানে যে পরিমাণ মাটি আছে তার ভিতরে আমরা যে পাইল ড্রাইভ করতেছি, মাটিটা ডেনসিটি আরো ইনক্রিজ করতেছে। আহ এরপরে আমরা বলতে পারি কাস্ট ইনস্টিটিউট পাইলের কনস্ট্রাকশনে আমরা পাইলের খাতা নামানোর পরে নিচে এনবিয়ারিং এর রেজিস্ট্যান্স ইনঅ্যাক্সেসিবল জায়গা, আমরা এনবিয়ারিংটা ফুললি মোবিলাইজ হচ্ছে কিনা বা হবে কিনা সেটা প্রিকাস্ট ফাইলের যেরকম আমরা পুরোপুরি নিশ্চিত থাকতে পারি, কাস্ট ইনস্টিটিউট ফাইলের ক্ষেত্রে ওইভাবে আহ, নিশ্চয়তা পাওয়া সম্ভব না, এটা টেস্ট ছাড়া আর কি, লোড টেস্ট না করে।